এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল আমি এখন চা নিয়ে বসে গেছি। তো সকালে ছেলে স্কুলে গেছিলো, তারপর তোমাদের দাদাভাই আর আমি ছিলাম, তো দুজনে মিলে চা বানিয়ে নিয়েছিলাম। আর চায়ের সাথে কিছু বিস্কুট আর একটু ব্রেড নিয়েছিলাম। শীতকালে দেখবে চায়ের সাথে ব্রেড খেতে কিন্তু খুব ভালো লাগে। আর খুব ঠান্ডা লাগছিলো, তার জন্য এই হাউস কোটটা পরে নিয়েছিলাম। অসহালে নতুন কিনেছি, জানো তো, আর নতুন জিনিস কিনলে না আমার খুব পরতে তাড়াতাড়ি ইচ্ছা করে। তাই আমি আজকে আর ঠান্ডা দেখে আর মানে সহ্য করতে পারলাম না, ভাবলাম পড়েই নিই, আর ভরে রেখে লাভ নেই। তো পড়ে নিয়েছিলাম, আর পড়বার জন্যই তো নেওয়া, তাহলে আর ভরে রেখে লাভটাও কী হবে। আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। আর শীতে আমার একটা খুব প্রিয় সবজি হলো পালং শাকের সবজি, মানে পালং, বেগুন, আলু, মূলো এসব দিয়ে একটা যে সবজি হয়, সেই সবজিটা আমার কিন্তু খুব প্রিয় লাগে। আর তার জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আর আজকে অবশেষে বসিয়ে নিলাম পিটুনিয়াম গাছগুলো। পিটুনিয়াম গাছগুলো শীতে আমার কিন্তু খুব ভালো লাগে, কত সুন্দর ফুলগুলো ফোটে বলো। কিন্তু জানো তো, তোমাদের দাদাভাই একদম লাগাতে চায় না, বলে ঘর নোংরা হয়ে যায়, এই মানে বিভিন্ন দিক থেকে অনেক কিছু বলতে থাকে। তো আমি অনেক সাধ্য সাধনা করার পর বললাম, একটু করে দাও প্লিজ, আমি তোমাকে সব জোগাড় করে দেবো সব কিছু। এত সব সাধ্য সাধনা করার পর আমাকে অবশেষে গাছগুলো লাগিয়ে দিয়েছে। আর আমি এখন বেডটা ক্লিন করে নিচ্ছি। কিন্তু দেখো আমার ঘরের চারিদিকে কী অবস্থা। আর এইদিকে তোমাদের দাদাভাই একটু ওই জানালাটায় নেট দিয়ে দিচ্ছে, কারণ পায়রা ঢুকে ঘরের মধ্যে বসে যাচ্ছে। আমাদের এই ফ্ল্যাটটায় প্রচুর পায়রা হয়ে গেছে, তাই পায়রাগুলো ঢুকে যাচ্ছে। ওই জন্য বললাম একটু নেট দিয়ে দাও। তাছাড়া জানালাটা সবসময় বিরক্ত লাগে তো। আর ছেলে একটু আবদার করেছিল জিরা রাইস আর চিকেন খেতে, মহারানি চিকেন। তো তার জন্য একটু জিরা রাইস বানালাম। প্রথমে ভাতটাকে বানিয়ে নিয়েছিলাম ঝুরঝুরে করে, তারপর একটু তেল, তার সাথে একটু ঘি অ্যাড করেছিলাম, কিছু গোটা গরম মশলা আর কিছু জিরে। তারপর ওগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটু তেজপাতাও দিয়েছিলাম, নুন হলুদ আর একটু নুন দিয়েছিলাম, আর একটু মিষ্টি দিয়েছিলাম ব্যালেন্স করার জন্য, আর একটু গোলমরিচের গুঁড়ো। তারপর স্লো আঁচে আস্তে আস্তে ভাজলাম, কারণ যাতে ওই মশলার ফ্লেভারটা ভাতের মধ্যে ঢুকে যায়। ব্যাস, আর উপরে থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। হয়ে গেছিলো আমার জিরা রাইস। তোমরাও করে দেখতে পারো, খেতে কিন্তু খুব টেস্ট হয় আর খুব ঝুরঝুরে হয়। শীতকালে একটু ফ্রাইড রাইস, জিরা রাইস এসব খেতে তো ভালোই লাগে। এবার করে নিলাম মহারানি চিকেনটা। মহারানি চিকেনের জন্য প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়েছিলাম, তারপর পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজগুলো গলতে দেবো কিছুক্ষণ নুন দিয়ে। তারপর গলা হয়ে গেলে আদা, রসুন, পেঁয়াজ বাটা আর কিছু কাঁচা লঙ্কা বাটা। তোমরা চাইলেও কাঁচা লঙ্কাটাও দিতে, শুকনো লঙ্কাটা দিতে পারো। আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছিলাম। তারপর ভালো করে কষে নেবো। আর এর আগে আমি একটা মশলা তৈরি করে রেখে দিয়েছিলাম, সেটা হলো জিরে, ধনে, মৌরি আর কিছু গোটা গরম মশলা একসাথে একটু কড়াইয়ের মানে কাঠকোলার মতো করে ভেজে তারপর সেটাকে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দিয়েছি। এই রান্নাতে কিন্তু কোনো মশলা পড়বে না, জাস্ট একটু নুন পড়বে আর একটু মিষ্টি তোমরা চাইলে দিতে পারো ব্যালেন্সের জন্য। আমার মশলাটা এখন কষা হয়ে গেছে। এবার ওই যে আগে থেকে আমি টক দই দিয়ে চিকেনটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো সেই চিকেনটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আঁচটা স্লো রাখবো, কারণ স্লো না রাখলে ওই যে টক দইটা দেওয়া আছে তো, তার টক দইটা ফেটে যেতে পারে। তার জন্য একটু স্লো ফ্লেমে আস্তে আস্তে হবে। আর এই রান্নাটা না কোনো জল ইউজ করা যাবে না, ওই চিকেনের জল, টক দইয়ের জল, এতেই কিন্তু আস্তে আস্তে স্লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে, যাতে ওতেই সেদ্ধ হয়ে যায়। এবং খেতে কিন্তু খুব টেস্ট হয় বন্ধুরা, তোমরা কিন্তু করে অবশ্যই দেখতে পারো, খুব টেস্ট হয়। আর এর মধ্যে একটু কাস্তুরি মেথি লাস্টে রোস্ট করে রাখলে ছড়িয়ে দিলে খুব খুব টেস্ট লাগে, আরও আরও ফ্লেভারটা যেন ভালো হয়। আর আমি ওই মশলাটা ভেজে রাখা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কিচেনটা কিন্তু ভালো করে একটু ক্লিন করে নিলাম, কারণ কি এটা তো আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে যায়। তো ক্লিন করার পর, কারণ আমার এখনও অনেক কাজ আছে, ওই যে তোমাদের দাদাভাই গাছ লাগিয়ে দিয়েছে, সেই বারান্দাটা আমাকে এখন পরিষ্কার করতে হবে। গাছটা লাগিয়ে দিয়েছে এটাই তো অনেক, এরপরে তো আর পরিষ্কার তো আর করা যাবে না। তা আমি বললাম, তুমি সব করে দাও, আমি পরিষ্কার টরিষ্কার করে নেবো, তুমি জাস্ট গাছটা লাগিয়ে দাও, কারণ আমার খুব ভালো লাগে। আর আমার ছেলের গাছ কিন্তু খুব প্রিয়। তো ছেলের ভালো লাগার জন্য আমারও একটু ভালো লেগে গেছে। আর গাছগুলো যখন ফুলগুলো ফোটে না, সত্যি ঘরটা মনে খুব সুন্দর লাগে। তো কিন্তু ওরা তো মানে বুঝতে চায় না, বলে ঘরের ওই যে গাছের মাটিগুলো বিভিন্ন জায়গায় পড়ে খুব নষ্ট হয়ে যায়। আমার কিন্তু ভালো লাগে। তো অনেক সাধ্য সাধনা করার পর কিনে এনে সমস্ত কিছু হাতের কাছে জোগাড় করে রান্না মানে বসিয়ে দিয়েছিল।
আর আমার এখন রান্না বান্না হয়ে যাওয়ার পর আমি এখন একটু ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। সোফাটাকে প্রথমে একটু ক্লিন করে নিচ্ছি, আর ঘর ঝাঁটানো বা মোছা হয়ে গেছিলো। তারপর খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়েছিলাম। এবার বিকেলের দিকে একটু ঘুগনি করলাম রাতের জন্য, মানে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেওয়ার পর ঘুগনি বানিয়েছি। আর এখানে বানাচ্ছি একটু ওই লাচ্চা, মানে অনেকগুলো লাচ্চা বাড়িতে ছিল তো তো সেটাকে দুধ গরম করে লাচ্চাটা করে দেবো। লাচ্চাটা আমার ছেলের কিন্তু খুব প্রিয়। আর কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই তোমরা জানিও।